এইভাবে প্লেসমেন্ট সিলেক্ট করে তোমরা কাজ করতে পারো, দেখবে খুব দ্রুতই কিন্তু সফলতা পাবে। যে কোন ক্যাম্পেইন চালালে তুমি ভালো রেজাল্ট পেতে পারো। এখানে কিন্তু আমি অনেক টেস্ট করার পর ৩টা প্লেসমেন্ট রেখেছি। তবে এখানে সবথেকে ভালো হয় অডিয়েন্সটা কোন জায়গায় আছে সেটা ফেসবুক অ্যাডসে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য প্রধান উপায় হলো যে রাইট প্লেসমেন্ট সিলেক্ট করা। তুমি যদি সঠিক প্লেসমেন্ট সিলেক্ট করতে না পারো, কখনো লো বাজেটে ভালো পারফরমেন্স পাবে না। দেখবে অনেক এসএমএস আসছে বাট কিন্তু রেজাল্ট আসবে না। যে স্ট্র্যাটেজি ফলো করে আমি এখন ভালো রেজাল্ট আনতে পারছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, যে কোন প্লেসমেন্টগুলো থেকে ভালো রেজাল্ট আসে আর কোন প্লেসমেন্টগুলো থেকে ভালো রেজাল্ট আসে না, বাট এসএমএস আসলেও কোনো সেল আসে না। তাছাড়াও এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি জানতে পারবে যে কোন ক্যাম্পেইন চালালে তুমি ভালো রেজাল্ট পেতে পারো। হ্যাঁ, আমি তোমাকে এখানে অসংখ্য ক্যাম্পেইন ইউজ করছি, টেস্টিং করছি, যেগুলো অনেকগুলো আমার ডলার বার্ন হয়েছে, শুধু কোনো রেজাল্ট আসে না, এসএমএস আসছে। এবং অনেকগুলো দেখা যাচ্ছে 5টা এসএমএস আসলে সেখান থেকে 3টা বা 4টাই সেল আসে। সেই টেস্টগুলো আমি করে যে রেজাল্টটা পেয়েছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আমি এখান থেকে যে কোনো একটি ক্যাম্পিং যেগুলো অফ করা আছে সেগুলো আমি সিলেক্ট করে তোমাদেরকে দেখাই কোন জায়গা থেকে ভালো রেজাল্ট আসছে। এটা সিলেক্ট করে এখান থেকে পারকর্ষণে যে প্লেসমেন্টটা চুজ করে দিই। প্লেসমেন্ট চুজ করে দিলে এখানে দেখবে তুমি 78টা এসএমএস আসছে। 78টা এসএমএস এর কোন অপশন থেকে আসছে, এখান থেকে দেখো যে ফেসবুক ইনে অ্যাপস থেকে 60টা, এরপরে ইনে অ্যাপস থেকে এখানে আছে 3টা, এরপর ইনে অ্যাপস থেকে 56টা, এরপর আদার্স নেটওয়ার্ক যেগুলো আছে, যেমন এখানে কিন্তু ফেসবুক মোবাইল যে ওয়েব ব্রাউজারগুলো আছে সেখান থেকে 24টা রিচ দিয়েছে, কিন্তু কোনো এখানে এসএমএস আসে নাই। ইনস্টাগ্রাম অ্যাপস থেকে সেখানেও কিন্তু রিচ দিয়েছে, কোনো এসএমএস আসে নাই। মার্কেট প্লেস থেকে এখানেও রিচ দিয়েছে, কিন্তু কোনো এসএমএস আসে নাই। এরপর ফেসবুক সার্চ ভলিউমে সেখানেও রিচ দিয়েছে, কোনো এসএমএস আসে নাই। ভিডিও সেখান থেকে 6টা আসছে। তো তুমি এখান থেকে কি বুঝতে পারলে যে কোন জায়গা থেকে ভালো রেজাল্ট আসে? প্রথম হলো ফেসবুক ভিডিও ফিড, এরপরে সার্চ মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম, ইনে ওয়েবসাইট, ফেসবুক অ্যাপস এগুলো প্রয়োজন হয়। এবং এখান থেকে আর আসছে কি রিলস, সব থেকে রিলস থেকে ভালো রেজাল্ট আসে। তোমাকে আমি আরেকটি আমার ক্যাম্পিং যেটা রানিং আছে সেটা তো দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন জায়গা থেকে আসে। দেখো এখানে কিন্তু আমি অনেক টেস্ট করার পর 3টা প্লেসমেন্ট রেখেছি। এক হলো ফেসবুক রিলস, এরপর ভিডিও ফিড মানে ফেসবুক ফিড থেকে যেটা আসে, এরপর ওয়েব ব্রাউজিং যেটা রয়েছে ইনস্টাগ্রাম বা স্টোরি যেটা রয়েছে, এটা এই 3টা প্ল্যাটফর্ম আমি রেখে একটা রান করছি। 3টা প্ল্যাটফর্ম থেকে কিন্তু ভালো একটা এসএমএস আসছে সমানভাবে। হ্যাঁ, সমানভাবে এসএমএস আসছে, টোটাল 29টা এসএমএস আসছে। এখানে একটা আসছে হলো 12টা আর একটা আসছে 17টা। হ্যাঁ, মোটামুটি সবগুলো কিন্তু তোমার ফিড বা রিলস থেকে আসছে, ভালো একটা পারফরমেন্স আসছে এবং এখান থেকে ভালো একটা সেলও আমি পেয়েছি। এখন তোমরা অ্যাড রান করার সময় যে ভুলটা করো সেটা আমি তোমাদেরকে দেখাই, এবং কিভাবে প্লেসমেন্টটা সিলেক্ট করবে সেটাও দেখাবো। আমি এই ক্যাম্পিংটা এডিট অপশনে যাই, এডিট অপশনে গিয়ে তোমাকে দেখাই যে কিভাবে তোমার প্লেসমেন্টটা সিলেক্ট করবে। আমি একটা ক্যাম্পিং আছি, তোমরা প্রথমে এখানে একটা নাম সিলেক্ট করে দিবে, হয়তোবা যে কোনো নাম হতে পারে। হ্যাঁ, ক্যাম্পিংয়ে তোমাদের তেমন কাজ নেই, ক্যাম্পিং থেকে তোমরা চলে যাও অ্যাডসেটে। অ্যাডসেটে গিয়ে তোমাদের এই কাঙ্ক্ষিত প্লেসমেন্টগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট এগুলো করে নেবে। এবার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কোন জায়গায় তোমরা এই কনভার্সনগুলো করবে সেগুলো চুজ করে নিবে। ইভেন এগুলো যদি তোমরা না জানো অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সে সম্পর্কে হেল্প করব কিভাবে কি করতে হবে। তাছাড়াও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাও, যাতে পরবর্তী ভিডিওগুলো আরও কোয়ালিটিফুল এবং ভালো হয়। এখানে কিছু নয়, তোমরা জাস্ট বাজেটটা সিলেক্ট করবে, কতটা বাজেট তোমরা দিতে চাও, কোন মেথডে বাজেট দিলে ভালো পারফরমেন্স করে সে সম্পর্কে ভিডিও যদি চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো, সে সম্পর্কে ভিডিও দেব। এবং লাইভ টিপ বাজেট দেবে না ডেইলি বাজেট দেবে সে সম্পর্কে তোমাদেরকে টিপস দেবো, যদি কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপর তোমরা শিডিউলও করতে পারো, হটবার যে কোনো অপশন। আমি এখান থেকে শিডিউলে বেশি রান করি, আগে ডেইলি বাজেট দিয়ে আমি রান করতাম, আমার প্রচুর ডলার অপচয় হইতো। যখন আমি ঘুমিয়ে থাকতাম তখন দেখা যাচ্ছে $5 এসএমএস চলে আসতো, কিন্তু একটাও সেল জেনারেট করতে পারতাম না। কিন্তু এখন থেকে আমার প্রত্যেকটা অ্যাডই কিন্তু আমি শিডিউল করি। আসলে
এখানে যদি তোমরা প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স না নাও এবং প্রচুর পরিমাণ এখানে ডলার ইনভেস্টমেন্ট না করো, প্রচুর পরিমাণ ডলার ভার্ন না করো, অ্যাড রান না করো, আসলে কোনো অভিজ্ঞতাই আসবে না। আমি আসলে প্রচুর ডলার এখানে বার্ন করে কিছু এক্সপিরিয়েন্স পেয়েছি। আমি একদম যে মাস্টার বা প্রো ওরকমটা না। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের শিখাতে পারবো, এর থেকে বেশি না। যদি না জানি সেটা তোমাদেরকে বলে দেবো। এরপর তোমরা অডিয়েন্সটা সিলেক্ট করতে পারো। অডিয়েন্স হতে পারে যে কোনো অডিয়েন্স। এখান থেকে তোমরা অ্যাডভান্স প্লেসমেন্ট যে রিকমেন্ড থাকবে, কারণ ফেসবুক চাবে ওর যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বিভিন্ন ভাবে মানে কানেক্টেড থাকে। অনেকে স্টোরি বা একটা ভিডিও আপলোড করে সেটা বিভিন্ন জায়গায় রিচ দেয় ফেসবুক। ও চাবে যে ওর যে মানে ক্লায়েন্ট মানে ওর যে কন্টেন্ট ক্রিয়েটার তাকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইনকাম দেওয়ার জন্য। আর ফেসবুক ইনকামটা দেয় আমরা যে অ্যাডভার্টাইজ করি এই ডলার থেকে, কিন্তু ওদের ভিডিওতে বিভিন্ন রকমের আমাদের একটা শো করা, এই জন্য ওদেরকে দেওয়ায়। কিন্তু ওরা সবসময় রিকমেন্ড করবে ওদের স্বার্থের জন্য যে তুমি এখানে দাও, এখানে দাও, এখানে দাও, কিন্তু দেওয়া যাবে না। ফার্স্ট টাইম কিন্তু আমি এই ভুলগুলোই করেছি। সবসময় ম্যানুয়ালে চলে আসবে। ম্যানুয়ালে চলে আসার পর তুমি ইনস্টাগ্রাম এটা অফ করে দেবে, মেসেঞ্জার অফ করে দেবে, আদার্স নেটওয়ার্ক অফ করে দেবে। তবে এখানে সবথেকে ভালো হয় তোমার অডিয়েন্সটা কোন জায়গায় আছে সেটা তুমি নিজে আগে এখানে ক্লিয়ার করবে, যে তোমার অডিয়েন্সটা কোন জায়গায় বেশি টাইম ওয়েস্ট করে, কোন প্ল্যাটফর্মে, সেটা ক্লিয়ার করতে হবে। এরপরে তুমি সেটা অনুযায়ী চুজ করে দেবে, যা ফেসবুক হোক, আদার্স নেটওয়ার্ক মানে বিভিন্ন ইমো, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন যে মানুষ অ্যাপস ট্যাপস ইউজ করে সেখানে অডিয়েন্স নেটওয়ার্কিং থাকে। ইনস্টাগ্রাম হতে পারে ইনস্টাগ্রাম অনলি, মেসেঞ্জারে ইনবক্স বা মেসেঞ্জারে বিভিন্ন রকমের আসতে পারে, সেটা তোমরা চুজ করে নিতে পারো। এরপর এই অনুযায়ী তোমরা সকল অ্যাডগুলো এরকম অফ করে দেবে। দেখো আমার অনলি এখান থেকে কি আছে, ফেসবুক ভিডিও ফিড, ঠিক আছে, ফেসবুক ফিড এই দুইটা রেখেছি। আর একটা রেখেছি আমি ফেসবুক রিলস, এই তিনটে রেখেছি। তিনটে রেখে তোমরা বিভিন্ন রকমের অ্যাডসেট ক্রিয়েট করবে অ্যানাদার্স, এবং অ্যানাদার্স অ্যাডসেটের আন্ডারে অ্যানাদার্স অ্যাড ক্রিয়েট করবে। এটা যদি করো তাহলে দেখা যাবে যে তোমরা একটা অ্যাডসেট আন্ডারে যদি 2-3টে অ্যাড থাকে, যে অ্যাডটা ভালো পারফরমেন্স করবে সেটা তোমরা রাখবে, বাকি দুইটা বন্ধ করে দিবে। আবার 4-5টা যদি অ্যাডসেট রাখো, যে অ্যাডসেটটা ভালো কাজ করবে সেটা রাখবে, বাকিটা বন্ধ করে দিবে। আমি কিন্তু আগে করতাম না, এখন এগুলো এবি টেস্টিং করি যাতে খুব দ্রুত মানে আমার রেজাল্টটা পাই, এজন্য। আর আমরাও আমাদের নলেজ বা আমাদের গোল নিয়ে অনেক পিছনে আছি, সেগুলো আমরা আসলে আস্তে আস্তে ইনক্রিজ করতেছি। কিভাবে করা যায় সে ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো আমার এখানে 24 থেকে 69,000 রিচ আসবে, এখান থেকে কনভার্সন আসবে 9 থেকে 26টা। আসলে এটা বেটার কনভার্সন না, এর থেকে বেশি আসবে। এবং তোমার যদি বাজেটটা লো থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি এখানে কত বাজেট দিছো সেটার উপর ডিপেন্ড করে। আমি লাইফ টাইম বাজেট দিছি, লাইফ টাইম বাজেটের উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই রিস্কটা আসবে। $35 দিছি এখানে 7 দিন, এজন্য এই কম কনভার্সন দেওয়া হয়েছে। যদি এটা আমি 2 দিন 3 দিনই দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যাবে যে এই দেখো 10 দিনে, এই জন্য কিন্তু আমাদের এখানে কনভার্সনটা কম। যদি আমরা এখানে এই টাইমটা শিডিউল করে এখান থেকে 5 দিন দিয়ে দিই, মনে করো 3 দিন দিয়ে দিই, দেখবে এখানে রিচটা চলে আসছে। দেখো 26 থেকে 32 চলে আসছে এবং 92 চলে আসছে। আমাদের কনভার্সন কত আসছে দেখো, আগে ছিল কত 26টা, এখন চলে আসছে 35টা। ইভেন এখান থেকে যদি তোমার অ্যাড ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রচুর পরিমাণে তোমার এসএমএস আসবে এবং খুব লো বাজেটে। কারণ তুমি যখন প্লেসমেন্টটা সঠিকভাবে ঠিক করে দিছো, 3টে প্লেসমেন্টে তোমার একটা রান মানে রিচ হবে। যখন তোমার কি করে ফেসবুক, তুমি সবগুলো রাখো তখন ইনস্টাগ্রামে, ফেসবুক প্রোফাইলে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, মার্কেট প্লেসে, বিভিন্ন সব জায়গায় মানে সব জায়গায় ও রিচ করে। রিচ করলে টেস্ট করে এখানে আসছে কিনা, যদি এখানে না আসে আবার এখানে করে, এখানে না আসলে এখানে করে, এখানে না আসলে এখানে করে। সব জায়গায় করতে করতে তোমার ডলারটা অটোমেটিকলি বার্ন হয়ে যায়। তখন যেটা থেকে তোমার রেজাল্ট আসে সেখানে তুমি রিটার্ন পর থেকে বেশি তোমার সেখানে ডলার বার্ন হয় এবং সেখান থেকে তোমার লসের সম্ভাবনা বেশি থাকে, যেটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে, একবার দুইবার না, অনেক হয়েছে। এই ভুলটা আমি করেছি এবং আমি এই সম্পর্কে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স বা বিভিন্ন জায়গা থেকে এডুকেটেড হয়ে লাস্ট পর্যন্ত আমি চেষ্টা করেছি যে আমি এই অপশনগুলো আমার অডিয়েন্স ক্রিয়েট করে, অডিয়েন্স কোন জায়গায় থাকে, কোন লোকেশন বা কোন নিচ আছে অডিয়েন্স, বা কোন কোন জায়গায় টাইম ওয়েস্ট করে,
সেই অপশনগুলো সিলেক্ট করে পরবর্তীতে কিন্তু আমি চেষ্টা করেছি এরকমের অ্যাডগুলো রান করার জন্য। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছি আগের থেকে। আশা করি ভবিষ্যতে এর থেকে ভালো একটা বেটার এক্সপিরিয়েন্স আসবে, যেটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো, তোমরা শিখতে পারবে। তো এভাবে চাইলে তোমরা খুব ভালোভাবেই কিন্তু একটা রান করতে পারবে এবং প্লেসমেন্টটা সিলেক্ট করতে পারো। আর যদি এভাবে সঠিকভাবে প্লেসমেন্ট সিলেক্ট করে তোমরা কাজ করতে পারো, দেখবে খুব দ্রুতই কিন্তু সফলতা পাবে। আমার মতো এত ডলার অপচয় হবে না এবং সেক্ষেত্রে তোমরা খুব অল্পতেই রিটার্ন আসবে। এবং তোমরা একটা কাজ করতে পারো ভালো রেজাল্ট আনার জন্য সবসময় কনভার্সনটা নিয়ে আসবে, সেটা হলো হোয়াটসঅ্যাপে। প্রথম তোমরা টেস্ট করার জন্য মেসেঞ্জারে আসতে পারো একটা অডিয়েন্স, সেই অডিয়েন্সটা সেভ করে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে আসবে। হোয়াটসঅ্যাপে আসলে কি হয় যে প্রথমে তুমি তার সাথে কনভার্সন করবে, কনভার্সনে ভালো না কাজ হলে তার তুমি নাম্বারটা ডিরেক্ট পেয়ে যাচ্ছ এবং সেই নাম্বারটা তুমি তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে তাকে বিভিন্ন রকমের ইমোশনালভাবে বুঝিয়ে তারপর কিন্তু সেল নিতে পারো। কারণ সেল মানে কি, তাকে বোঝানো বা তার থেকে মানে আদায় করে নেওয়া, জোর করে হলেও তার সেটা আমার আদায় করে নিতে হবে যে কোনো উপায়ে। বিভিন্ন রকমের উপায় খুঁজতে হবে যে একটা মানুষ তোমাকে এসএমএস করলো, সে নিল না, তাকে ছেড়ে দেবে এরকমের না, এটা মানে সেল না। সেল মানে অনেক মানে এর ভিতরে ডেডিকেটেড অপশন রয়েছে বা মানে এখানে অনেক এডুকেটেড জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে তুমি ডেডিকেটেড ভিডিও চাইলে আমাকে বলতে পারো, কমেন্ট করো, সে সম্পর্কে ভিডিও দেব। কারণ সেল সেল নিয়ে আসলে অনেক কিছু আছে যেখানে আমি প্রো না বা আমি কিছুই জানি না, আমি একজন নতুন লোক হিসাবে অতটা এক্সপার্ট না, আমি যতটুকু জানি ততটুকু বলবো। তুমি হোয়াটসঅ্যাপে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে। আর যাদের ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজ আছে, সেখানে ট্রাই করলে তো আলহামদুলিল্লাহ সেখান থেকে তুমি ভালো রেজাল্ট পেতে পারো। তো এই জিনিসগুলো অবশ্যই তোমার ফলো করতে হবে। আর অ্যাডে তেমন কিছু নাই, অ্যাডে গিয়ে তোমার কাজ করতে হবে যে বেটার যে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হবে। যত বেটার অ্যাড ক্রিয়েটিভ তৈরি করবে ততই ভালো পারফরমেন্স তুমি পাবে, এটা নিশ্চিত থাকো ইনশাআল্লাহ। আর সবসময় ভিডিও তৈরি করার চেষ্টা করবে এবং ইমোশনাল ভিডিও, স্টোরি টেলিং ভিডিও, তাহলে সেটা থেকে ভালো রেজাল্ট আসবে। যেটা আসলে আমি ফলো করতে পারি না, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি এই জিনিসগুলো ফলো করার জন্য। হ্যাঁ, আমি অতটাও কিন্তু প্রফেশনাল না, যতটুকু জানি ততটুকু তোমাদেরকে জানালাম। যে স্টোরি টেলিং হিসাবে অনেক গাইড দেয়, অনেক মেন্টরশিপ দেয়, অনেকে অনেক কথা বলে, অনেকে বই বিক্রি করে, সেগুলো তুমি ফলো করতে পারো। এবং কিভাবে অডিয়েন্স তুমি চুজ করবে, তোমার অডিয়েন্সের নিশ কি, ইন্টারেস্ট কি, সে সম্পর্কে যদি তোমার কোনো প্রশ্ন থাকে হোয়াটএভার, আমি যতটুকু যাতে ইনশাআল্লাহ হেল্প করবো, তুমি আমাকে কমেন্ট করতে পারো। তো আজকে ভিডিও এতটুকু ছিল, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।